গুড মর্নিং স্টুডেন্ট, আমি তোমাদের মধুমিতা ম্যাডাম। আজকে তোমাদের ক্লাস 8 অধ্যায় 11 কি শতকরার করাবো। আমরা কি করাবো? শতকরা। তোমাদের হচ্ছে এটা বইয়ের পেজ নাম্বারের 111 পৃষ্ঠা। চলো শতকরাটা প্রথমে শুরু করা যাক। প্রথমে আমরা শতকরা কি সেটার সম্বন্ধে জানবো। দেখো, শতকরা হলো, ধরো কোনো একটা সংখ্যা বা কিছু দেওয়া আছে, ধরো এটা আমি 5 নিয়ে নিলাম। এবার তোমাকে যদি বলে 5-এর শতকরা বের করো, মানে হচ্ছে ধরো এটা 5 আছে, তাহলে 100 কত, তাহলে 5-এর শতকরা কি হবে, ধরো এরকম, তাহলে 5/100 এরকম। যেমন ধরো এখানে যেমন তোমাদের প্রথম অঙ্কে কি বলেছে, দেখো এখানে যেমন বলেছে যে আমার কাছে 50 টাকা আছে। এবার 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, তাহলে আমি কত টাকার পেন কিনলাম হিসেব করি। এবার ধরো তুমি, তোমার কাছে 50 টাকা আছে, তুমি ধরো 6 টাকা খরচা করেছো। কত? 6 টাকা। এরপর তোমার কাছে যদি 100 টাকা থাকতো, তুমি তাহলে কত টাকা খরচা করতে? 6/5 50 ইন্টু 100 সমান কত? দেখো 2, 12 টাকা খরচা করতে। তাহলে আমরা যখনই কোনো কিছু শতকরা বলতে কি 100-র হিসেবে 100 ধরে হিসেব করব, সেটাই হচ্ছে তোমার কি শতকরা হয়ে যায়। তাহলে দেখো আমরা 50 টাকায় ক টাকা খরচা করেছি? 6 টাকা। তাহলে 100 টাকায় বের করলে তখন কি হয়ে যাবে? সেটা শতকরা। তাহলে 100-র হিসেবে যখনই আমরা কোনো কিছু ধরবো, কোনো কিছু হিসেব করতে গেলে সেটা 100 কত হতো, 100 ওর পরিমাণ কত হতো, এরম যদি আমরা হিসেব করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেটাকে বলবো শতকরা। তাহলে আমরা যখনই 100 হিসেব করব, তখন সেটা হয়ে যাবে কি শতকরা। দেখো এখানে তোমাদের প্রথম অঙ্কে কি বলেছে যে আমার কাছে 50 টাকা আছে। তাহলে কি আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, আর আমি কত টাকার পেন কিনলাম হিসেব করি। তাহলে আমার কাছে কত টাকা আছে? 50 টাকা। তাহলে এখানে কি লিখবো? আমার কাছে আছে 50 টাকা। এরপর 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, তাহলে 50 টাকার 12% সমান সমান কি হবে? দেখো 50 গুণিত এখানে 12%, যখন 12% বলবে তাহলে 12টা উপরে লিখবো, আর পার্সেন্ট মানে কি 100, তাহলে এইটার জন্য 100 নিচে লিখবো। এরপর দেখো এই 0 0 কেটে গেল, তাহলে 5 2 10 6 সমান কত? 6 টাকা। তাহলে 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, তাহলে আমি কত টাকার পেন কিনলাম? তাহলে আমি 6 টাকার পেন কিনলাম, স্কুলে তো পেন কিনতে 50 টাকার 12% খরচা করেছি, তাহলে কি হবে? আমি 6 টাকার পেন কিনলাম। হয়েছে? তাহলে আমাদের 1-এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 2-এর দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 2-এর দাগের অঙ্কে কি বলেছে, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। তাহলে একটা মেশিন আছে বিদেশে, সেখান থেকে এখানে আনতে কত পার্সেন্ট কর দিতে হচ্ছে? 120%। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে হিসেব করে দেখি। তাহলে মেশিনটির দাম কি দেওয়া আছে বিদেশে? 3 লাখ টাকা। তাহলে লিখে নিই মেশিনটির বিদেশে দাম, মেশিনটির বিদেশে দাম সমান 3 লাখ টাকা।
এরপর দেখো কি বলেছে, মেশিনে কর দিতে কত পার্সেন্ট লাগে? 120 টাকা। তাহলে কর দিতে লাগবে সমান কত? 3 লাখের 120%। তাহলে 3 লাখ গুণিত 120% মানে কি? 120 ওপরে 100 নিচে, এই 0 0 কেটে দিলাম। তাহলে 3 12 36 আর 4টে 0, এত টাকা। তাহলে কর দিতে লাগলো আমাদের কত? 3,60,000 টাকা। আর মেশিনটার দাম ছিল কত? 3 লাখ টাকা। তাহলে কর দেওয়ার পরে এখন দাম কত হবে হিসেব করে দেখি। দেখো, একটা মেশিনের কর দেওয়া মানে কি? ধরো কোন একটা জিনিস তুমি কিনেছো, এরপর সরকারকে সেখান থেকে তোমাকে কি হচ্ছে, সেটার জন্য কেনার জন্য তোমাকে টাকা দেওয়া হচ্ছে, টাকা দিতে হচ্ছে সরকারকে, কারণ এটা বিদেশ থেকে এসছে। তাহলে তুমি এবার মেশিনটা কি করবে? সরকারকে যে টাকাটা দিয়েছো আর যেই দামে মেশিনটা কিনেছো সেই দুটো যোগ করে তবেই তো তুমি বিক্রি করবে, মেশিনটার দাম ধরে নেবে একসাথে। তোমরা সরকারকে যেটা দিয়েছো সেটা তো বাদ দেবে না, সেই টাকাটাও তো তুমি ধরে নেবে। তাহলে কি করবো, এই টাকাটা হচ্ছে কর দিয়েছে আর এই টাকাটা মেশিনের দাম। তাহলে এখন দাম কি পড়বে দেখো, সেই তাহলে এই টোটাল দামটা তুমি ধরে নেবে মেশিনের, যে টোটাল এত টাকা দাম পড়লো। তাহলে কি, তবেই তো তুমি এই 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 দুটো যোগ করে যেই দামটা পাবে সেই দামটা ধরে তুমি বিক্রি করবে। তাহলে কি, যদি বিক্রি করতে চাও বিক্রি করবে, না হলে তো তোমার করেতেই কি হয়ে যাবে, লস হয়ে যাবে। তাহলে অতএব কি, মেশিনটির কর দেওয়ার পর পরে এখানে দাম সমান যোগ 3 লাখ যোগ 3,60,000 টাকা সমান 6,60,000 টাকা। তাহলে আমাদের মেশিনটার দাম হয়ে গেল 6,60,000 টাকা। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 3 দাগের অঙ্কে কি বলেছে, হিসেব করে মাল লিখি। দেখো 80 টাকার 15%। তাহলে আমরা 1 দাগের অঙ্কে কি করব, 80-র 15% সমান 80/15, নিচে পার্সেন্ট সমান 100টা নিচে হয় আমি বলে দিয়েছি। তাহলে এই 100 0 0 কাটলো, 2 দিয়ে 4 2 8, 5 2 10, 3 5 15, তাহলে 3 4 12, 12 টাকা। তাহলে 80 টাকার 15% সমান কি হয়ে গেল, 12 টাকা। এরপর চলো 2 এর অঙ্কে দেখো কি আছে, কি হয়েছে, 215 টাকার 12%। তাহলে 215 গুণিত ওপরে 12 নিচে 100, 5 দিয়ে কাটবো, 4 5 20, 3 5 15, 5 20 100। এরপর 4 দিয়ে কাটবো, 4 5 20, 3 4 12। দেখো কত হচ্ছে, 3 3 9, 3 4 12 বাই 5 সমান 5 2 10, 5 5 25 সমান 25 পূর্ণ 4 5 টাকা। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো হিসেব করে মাল লিখে এত মিটারের 110%, তাহলে 37.8 এর 110 সমান কি হবে, দেখো এই 0 0 কেটে গেল, এটা দশমিকের জন্য এখানে একটা 10 বসালাম, এরপর 2 দিয়ে কাটবো। দেখো 2 দিয়ে না কেটে আমরা সরাসরি কি করি, এই 11 দিয়ে গুণ করে দিই।
11কে 3 7 8কে 11 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো 8 7 3 কত হচ্ছে দেখো 4 5 8। এবার দুটো শূন্য আছে, দুটোর পর দশমিক বসিয়ে দিলাম, তাহলে কত পেলাম 41.58 মিটার। এরপর দেখো 4 অঙ্কে কি বলেছে, 480 গ্রামের 200%। পার্সেন্ট বলে কি বলেছে, 100টা নিচে লিখতে হবে। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 48 দুগুণে 96 সমান 960 গ্রাম। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 4 দাগের অঙ্কে কি বলেছে, 2.25 টাকা 5 টাকার শতকরার কত লিখি। কি বলেছে, এই টাকাটা 5 টাকার শতকরার কত, তাহলে সেক্ষেত্রে এরকম করে লিখতে হয়। দেখো 2.25 আর 5 টাকার বলেছে, তো যার বলবে সেটাকে নিচে, আর শতকরা বললেই তাকে কি করব 100 দিয়ে গুণ করে দেবো। শতকরার বের করতে বললেই শতকরার কত, তখন কি করবো 100 দিয়ে গুণ করে দেবো। এরপর দেখো এই দশমিকটা তুলে দিয়ে নিচে কি করলাম, দুটো করে শূন্য বসিয়ে দিলাম। দেখো এরপর এই শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5 25, তাহলে 45 টাকা। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। 4 দাগের 2 অঙ্কে দেখো কি বলেছে, 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরার কত লিখি। তাহলে আগে আমরা লিখে নিই 1 কিলোগ্রাম সমান কত। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 17 কিলোগ্রাম সমান কত, 17,000 গ্রাম। তাহলে কি বের করতে হবে আমাকে, এই 85 গ্রাম 17,000 গ্রামের কত শতকরা সেটা বের করতে হবে। আমি এই মাত্র কি বললাম, যে যার বলবে সেটাকে কি করব নিচে লিখবো, লিখে এবার গ্রাম বলে শতকরা বলেছে তাই কি করব 100 দিয়ে পাশে গুণ করব। সমান দেখো শূন্য শূন্য কেটে গেল। এরপর কি করব, 17 দিয়ে 5 17 85, তাহলে 0.5, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে 0.5 এত গ্রাম 17 কিলোগ্রামের শতকরার কত গ্রাম, তাহলে এত গ্রাম 0.5 গ্রাম। এরপর চলো 4 দাগের 3 অঙ্কে কি বলেছে, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরার কত লিখি। আগে 1 কুইন্টাল সমান আমরা জেনে নিই কত কিগ্রা। 1 কুইন্টাল সমান কি 100 কিগ্রা। এক কুইন্টাল সমান 100 কিগ্রা। এবার 1 গ্রাম সমান আমরা কি জানি 1000 গ্রাম। 1 গ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 2 কিগ্রা সমান এই 0.72 কুইন্টাল সমান কি লিখতে পারি 100 দিয়ে গুণ, তাহলে 72 কিগ্রা। এবার 72 কিগ্রা সমান কত গ্রাম আমরা বের করে নিই। দেখো 72 কিগ্রা সমান 72,000
কেন 72,000? আমরা কি জানি 1 কিগ্রা সমান 1000, তাহলে 72 কিগ্রা সমান কি হবে? 72,000। 72,000 গ্রাম। এরপর দেখো তোমাকে কি বলেছে, 2 কিগ্রা 250 গ্রাম, তাহলে 2 কিগ্রা 250 গ্রাম সমান কি হবে? দেখো 2 কিগ্রা সমান 2000 গ্রাম, আর তার সাথে 250 যোগ, তাহলে দেখো কত হচ্ছে? 2250 গ্রাম। এরপর দেখো আমরা কি করব, এটাকে শতকরা, এই 0.72 এর কুইন্টালের শতকরা করতে কত শতকরা হবে সেটা হিসেব করতে বলা হয়েছে। তাহলে এটাকে আমরা নিচে রাখবো, তাহলে কি 2250 বাই 72,000 গুণিত, যেহেতু শতকরা বললে 100 দিয়ে গুণ করব, তাই 100 দিয়ে গুণ করলাম, 0 0 কেটে দিলাম। এরপর 3 7 21, 3 5 15, 3 2 6, 3 4 12, 3 8 24, 3 2 6, 3 5 15 সমান 5। 3 পূর্ণ 1 এর 8 এত গ্রাম। 3 পূর্ণ 1 এর 8 গ্রাম। আবার এটা যদি তুমি দশমিকে প্রকাশ করো তাহলে কি হবে? 3.24 গ্রাম। দেখো আমাদের 4 এর দাগের 2 এর অঙ্ক আর 3 এর অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক, ছকে। দেখো ছকে কি দেওয়া আছে, এখানে শতকরা দেওয়া আছে 50, এই 15 ভগ্নাংশ কি দেওয়া আছে শতকরার, তাহলে এই 15 শতকরার ভগ্নাংশ কত? 3 এর 20। এবার দশমিক ভগ্নাংশ কি দেওয়া আছে? 0.115। দেখো কি করে হচ্ছে আমি বলি, এখানে দেখো 15 শতকরা আছে, তাহলে 15 শতকরা, তো তাহলে শতকরা মানে নিচে 100, নিচে 100। তাহলে এবার এটাকে যদি ভগ্নাংশে কাটাকুটি করি, তাহলে 5 দিয়ে 3 5 15, 5 20 100, তাহলে আমরা ভগ্নাংশটা কি পাচ্ছি? দেখো 3 এর 20, দেখো এই 3 এর 20। এরপর দশমিকের ভগ্নাংশটা দেখো কি পাচ্ছি, কিভাবে হচ্ছে, এই 15 আর নিচে 100 এর শতকরা। তাহলে কি হলো, দেখো এখানে আমরা কি জানি, ছোটবেলা থেকে কি শিখেছি, এখানে নিচে যদি দুটো 100 থাকে তাহলে দুটোর পর দশমিক বসবে, তাহলে এখানে দুটোর পর দশমিক। দেখো এটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো আসছে। তাহলে চলো এই ছকটা পূরণ করা যাক। দেখো তাহলে দেখো এটা এটা আমরা 22 পূর্ণ 1 এর 3 সমান কি জানি, 22 পূর্ণ 1 এর 3। দেখো এখানে আমি করছি, দেখো কি আছে, 22 পূর্ণ 1 এর 3, তাহলে এটা সমান কি, দেখো 66 আর 1 এ 67, 67 3। এরপর এর কি, এটার ভগ্নাংশ, তাহলে 67 3 শতকরা, তাহলে একে নিচে 100 দিয়ে গুণ, শতকরার 1 শতকরা বলা হয়েছে তো, তাই 100 দিয়ে গুণ, তাহলে গুণ করলে কি পাচ্ছি, দেখো 67/300। তাহলে ভগ্নাংশটা আমরা কি পেলাম, 67/300। তাহলে এখানে কি লিখতে পারি, 67 ভাজিত 300। আর দশমিক ভগ্নাংশে কি লিখবো, দেখো এখানে দেখো দশমিক ভগ্নাংশে কি লিখবো, এখানে কি ছিল আমাদের 67 300, এখানে তাহলে 100 দিয়ে গুণ করেছি। দেখো তাহলে এই 67 কে 300 দিয়ে ভাগ করব, তাহলে দশমিক বসাবো, যেহেতু যাচ্ছি না, 3 2 6,
শূন্য, আবার শূন্য বসাবো, 3 2 6, আবার শূন্য, 3 3 9। দেখো আমরা 3 ঘর পর্যন্ত এখানে নিচ্ছি, তাহলে কি পাচ্ছি 0.223। এখানে কি লিখবো 0.223। এরপর দেখো এটা 2 পূর্ণ কি আছে, 2 পূর্ণ 1 3। তাহলে কি আছে আমার 2 পূর্ণ 2 পূর্ণ 1 3। 2 পূর্ণ 1 3 সমান কি 3 2 6 1 7 3। এরপর দেখো আমাকে এখানে কি করতে, তাহলে কি বললাম 2 পূর্ণ 1 3। তাহলে এটা 300 দিয়ে ভাগ করে, 300 দিয়ে ভাগ করার পর আমরা কি হলো, এই সরি এখানে 100 দিয়ে ভাগ করার পর আমরা এটা পেয়েছি। এরপর তাহলে 100 দিয়ে ওপরটাকে কি করব, গুণ করব। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 700/3। তাহলে 700/3 হলে তাহলে কি পাবো দেখো 3 3 2 6, 3 3 9, 3 3 9, এইভাবে চলে থাকবে। তাহলে এখানে কি পাবো দেখো 23.3। এরপর এদিকে কি পাবো দেখো, এটার পর তাহলে আরো দুটো ঘর দশমিক চলে আসবে, তাহলে 0.023। 2 3 3, 0.233। এরপর দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কে কি দেওয়া আছে ভগ্নাংশ 1 5 দেওয়া আছে, তাহলে ওটাকেও 100 দিয়ে গুণ করব। চলো তাহলে 1 5 গুণিত 100, 5 20 100। তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, এখানে লিখবো 20। এরপর একে তাহলে দশমিক ভগ্নাংশে করলে কি হবে, দুটোর পর দশমিক 100 দিয়ে ভাগ করলে 0.20। এরপর এইটা দেখো, এইটা ভগ্নাংশ করলে কি হবে, এটা তাহলে এখানে 12টা চলে আসবে, যেহেতু দুটোর পর আমরা দশমিক দিয়ে 100 দিয়ে ভাগ করে পাচ্ছি, তাহলে এটা 100 দিয়ে গুণ করে এখানে পাবো। এবার এইটার ভগ্নাংশটা আমাকে বের করতে হবে। তাহলে কি লিখবো দেখো 12 ভাজিত 100, 3 2 দিয়ে 4 দিয়ে 3 4 12, 4 25 100, তাহলে 3 এর 25। আমরা তাহলে ভগ্নাংশে পাবো 3 এর 25। 3 এর 25। একই ভাবে দেখো এখানে কি হবে, এখানে তাহলে দুটোর পর দশমিক ওই এই ঘরে সরে আসবে, তাহলে 3 1 2 দশমিক 5 পাবো। এটাকেও যদি ভগ্নাংশ করি তাহলে 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে। চলো 100 দিয়ে ভাগ করে দেখা যাক। 3 1 2 5 দশমিক ভাজিত 100, এই দশমিকের জন্য আর একটা শূন্য। এবার 5 দিয়ে আমরা কাটাকুটি করব, 5 6 30, 5 2 10, 5 5 25, 5 2 10। আবার 5 দিয়ে 5 করি 100, 5 1 5, 5 2 10, 5 5 25। তাহলে উপরে পাচ্ছি কি 25, নিচে 8, তাহলে 25 এর 8। 25 এর 8 সমান কি হয় দেখো 3 8 24, 1 এর 8, 3 পূর্ণ 1 এর 8। তিন পূর্ণ 1 এর 8। এরপর দেখো এখানে কি আছে 125, 125 এর দশমিক ভগ্নাংশ কি হবে দেখো, দুটোর পর 1.25। এরপর এর ভগ্নাংশ কি হবে দেখো 125, 125 ভাজিত 100, 5 দিয়ে কাটলে 5 20 100, 5 5 5 2 10, 5 5 25, 5 এর 4।
সমান 1/1/4। কি পাবো দেখো, 1/1/4। দেখো আমার এখানে কি হলো, 5-এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 6-এর দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 6-এর দাগের অঙ্কে কি বলেছে, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত বলে দিয়েছে, 2:1 অনুপাতে আছে। এবার জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে হিসেব করি। তাহলে মোট পরিমাণে কি বলেছে, শতকরায় কত আছে, এটা কি বলে দিয়েছে, জলের নর্মাল পরিমাণ কত, 1:2, 2:1। তাহলে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরার কত, তাহলে 100 গ্রাম যদি জল হয়, ধরো 100 গ্রাম জল ধরছি, তার মধ্যে শতকরার মানে 100-100-র মধ্যে কত 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 অংশ হাইড্রোজেন আছে আর কত অংশ অক্সিজেন আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে কি লিখবো, দিয়ে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত সমান 2:1। এরপর অতএব শতকরা হাইড্রোজেন আছে সমান কি হবে, দেখো এই দুটোকে আমরা প্রথমে হাইড্রোজেন প্রথমে কত আছে, 2 আছে, আর অক্সিজেন কত আছে, 1 আছে ধরে নিচ্ছি। তাহলে টোটাল কত, 2 আর 1 3, তাহলে 2-3। এবার পার্সেন্টেজ 100-র মধ্যে কত আছে সেটা বের করব, পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে কি হবে, 200/3 এত পার্সেন্ট। আবার দেখো শতকরা অক্সিজেনের আছে, কি লিখবো, অক্সিজেন আছে সমান 1/3 গুণিত 100 সমান 100/3%। তাহলে দেখো আমাদের 6-এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 7-এর দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 7-এর দাগের অঙ্ক কি বলেছে, হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 150টি বোতল তৈরি হতো। আগে তাহলে দৈনিক কটা বোতল তৈরি হতো, 150টা। এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। তাহলে 16 এখন হয় 1695টি। ওই কাচের কারখানায় উৎপাদন শর্করার কত বৃদ্ধি পেয়েছে, কত কত বৃদ্ধি পেয়েছে হিসেব করে লিখি। তাহলে কি লিখবো, আগে আগে বোতল তৈরি হতো, আগে বোতল তৈরি হতো সমান কত, 1000। টি। তাহলে এখন বোতল তৈরি হয় সমান 1695টি। এরপর কি, অতএব বেশি বোতল কতগুলো বৃদ্ধি পেয়েছে শতকরা, ওটা হিসেব করতে বলা হয়েছে। তাহলে বৃদ্ধি পেয়েছে সমান
বেশি বোতল তৈরি হয়, বেশি বোতল তৈরি হয়, বেশি বোতল তৈরি হয় সমান 1695 বিয়োগ 1500 টি সমান 195টি বেশি তৈরি হয়। আগে তাহলে দেখো, আগে 1050টা হতো, এখন বেড়ে হয়েছে, এখন এতটা করে এক্সট্রা তৈরি হচ্ছে, তাহলে 100টায় কতগুলো করে বেশি তৈরি হয়েছে সেটা আমাকে হিসেব করতে হবে। তাহলে 195টা এখন 1500টার মধ্যে 195টা বাড়ছে, তাহলে 100র মধ্যে কতগুলো বাড়বে সেটা বের করতে হবে। তাহলে কি লিখবো, শতকরা শতকরা বৃদ্ধি পেয়েছে সমান প্রথমে ওপরে 195টা কতর মধ্যে বাড়ছে, 1500টার মধ্যে, 1500টার মধ্যে কতগুলো বাড়ছে, 195টা, তাহলে 100টার মধ্যে কটা বাড়বে এটা আমাকে হিসেব করতে বলা হয়েছে। 3 15 45 সমান 13টি। তাহলে আমাদের 7এর দাগের অঙ্ক দেখো কমপ্লিট। এরপর চলো 8এর দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 8এর দাগের অঙ্কে কি বলেছে, সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসেব করি। এগুলো দেখো পার্সেন্টেজ মানে কি, 100 লিটার ধরো 100র মধ্যে কত আছে 75.6, এবার 100র মধ্যে কত আছে 23.04, 100র মধ্যে কত আছে 1.36, তাহলে যদি 100র জায়গায় যদি ওটা 25 লিটার হয় তার মধ্যে তাহলে এগুলো কত কত পরিমাণ থাকবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে চলো বের করা যাক। তাহলে প্রথমে কি লিখবো, যে বায়ুতে, সাধারণ বায়ুতে, আচ্ছা সরাসরি আমরা অঙ্কে চলে যাই, যে 25 লিটার, অতএব 25 লিটার বায়ুতে এখানে 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ সমান কি, দেখো 75.6 আছে কত 100তে আছে, তাহলে 100টার জন্য এরকম পার্সেন্টেজ থাকলেই নিচে 100 হয়, তাহলে 75.6 আছে 100তে, তাহলে 25 লিটারে কত হবে এটা হিসেব করব। এরপর এই শূন্যটা আমরা নিচে বসিয়ে দিলাম, এরপর 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 2 10, 2 দিয়ে কাটলে 3 2 6, 7 2 14, 8 2 16, তাহলে কি পাচ্ছি দেখো 5 8 40, 5 7 35, 35 36, 37 38, 39, হাতে 3, 15 আর 3 18 বাই 100, 0 0 কাটলো সমান 18.9 লিটার। এরপর কি লিখবো, এখানে 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে,
অক্সিজেনের পরিমাণ কি হবে দেখো, 23.04 ভাজিত 100 গুণিত 25। দেখো 4 25 100। এবার 4 দিয়ে যদি এটাকে ভাগ করি, 4 5 20, 4 7 28, 4 6 24 সমান কত পাচ্ছি, 5.76 লিটার। এরপর দেখো কি বলেছে, যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ কত, তাহলে এখানে 25 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ। সমান কি হবে দেখো, যে 1.36 ভাজিত 100 গুণিত 25। দেখো 4 25 100, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 4 16 সমান 3.4 লিটার। দেখো দেখো আমাদের 8 দাগের অঙ্ক কমপ্লিট। তাহলে আজকে দেখো আমাদের এখানে 8 দাগের অঙ্ক কমপ্লিট। আজ তোমাদের এই পর্যন্তই। এরপর আমরা তোমরা পরবর্তী ক্লাসে আমাদের পরবর্তী অঙ্কগুলো দেখতে পাবে। থ্যাংক ইউ।